ভাই রে ভাই রে আমার গৌরা গুলো পহনে না যা আমার গৌরা গুলো পহনে না যা গৌরা গুলো পহনে না যা কত শত মহাজন বললেন এই মহাপ্রভুর গুণের কথা আমার মতো অধম এক বদন্তি কতটুকুই বা বর্ণন করতে পারে, যে কথা অনন্ত, যে কথা অপরিসীম, ব্রহ্মা যে কথা বলে শেষ করতে পারে না। মহাজন বলছে আমার মতো অধম এক বদন্তিকে সেই প্রভুর কথা আমি কতটুকুই বা বর্ণন করব। ভগবানকে ডাকা, ভগবানকে পাওয়া এত সহজ নয় বাবা। এই কলিতে ভগবানকে পেতে হলে 9টি পদ দ্বারা ভগবানকে পাওয়া যায়, যাকে বলা হয় নববেদা ভক্তি। তত্ত্বটা একটু মন দিয়ে আস্বাদন করুন বাবা। শাস্ত্রে বলছে শ্রবণাম কীর্তনাং শরণাং বন্ধনাং দাস্যং সখ্যা আত্মনিবেদনম অর্চনাম। এই 9টি পথে ভগবান পাওয়া যায়। তাহলে এই 9টি পথের প্রথম পথটি আমি বললাম শ্রবণ, অর্থাৎ হরিকথা শ্রবণ করলে ভগবানকে পাওয়া যায়। তাহলে আপনারা বলবেন মা প্রমাণ কি আছে যে আমি হরিকথা শুনলে ভগবান পাবো? তার প্রমাণ কি? তার প্রমাণ শ্রীল শুকদেব গোস্বামী পায়। তার বদনে হরিকথা শুনে
এক সপ্তাহ হরিকথা ভগবত কথা সাধন করে ভগবানকে পেয়েছিলেন সৌমিক মুনি শাক্যস্থ মহারাজ পরীক্ষিত। তাহলে ভগবানের কথা সাধন করলে ভগবান পাওয়া যায় বাবা, কিন্তু শ্রবণটা শ্রবণের মতোই করতে হবে। আমরা হরিবাসরে বসি, হরিকথা শুনি ঠিকই, কিন্তু হরিকথার মধ্যে আমরা মনকে বসাতে পারি না। এই দেখো আজকে এই যে 3 ঘন্টা সময় আমরা আস্বাদন করবো হরিকথা, কিন্তু এই 3টি ঘন্টা সময় আমরা এক মন দিয়ে কজন আছি যে ভগবানের কথা শুনতে পারবো? পারবো না। কারণ এখানেও কিন্তু একটা ভগবানের পরীক্ষা। সবাই যদি হরিকথা শুনতো, সবাই যদি হরিপথে যেত বাবা, তাহলে সবারই তো মুক্তি হয়ে যেত, তাহলে বাকি থাকতো কে বাবা, তাই না? তাহলে এই যে কলি আমাদের প্রত্যেকটা মুহূর্তে তাড়না করছে যাতে আমরা হরিপথের অনুগামী হতে না পারি, কিন্তু সেখান থেকেও নিজের মনকে সরিয়ে আমাদের একাগ্র চিত্তে বসে ভগবানের কথা সাধন করতে হবে। আর এই শ্রবণ যদি তুমি প্রকৃত শ্রবণের মতো করতে পারো, তাহলে এক শ্রবণের মধ্যে দিয়ে ভগবান প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি গৌর। দ্বিতীয় পদটি হলো কীর্তন। কীর্তনের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন ছিল সুখদেব গোস্বামী পাদ। তৃতীয় পদটি হলো স্মরণ। ভগবানকে ডাকলে ভগবান আসে বাবা। তার প্রমাণ কি আছে? দৈত্যকুলের ছোট্ট পুত্র প্রহ্লাদ, যার পিতা অসুর, দৈত্যকুলেও ভূমিষ্ঠ হয়েও ছোটবেলা থেকেই সে হরি ছাড়া কিচ্ছু বোঝে না। সর্বত্রই যার বদলে একটাই নাম, হরি হরি হরি। একদিন তার পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর ক্রধান্বিত হয়ে বলল, প্রহ্লাদ, তুমি দৈত্যকুলে এসেও সর্বদা তোমার বদলে হরির নাম। তুমি যে বলছো তোমার হরি জগতে সর্বত্র বিরাজ করছে, তুমি প্রমাণ দিতে পারবে? বলো, দেখাতে পারবে এই ফটিক স্তম্ভের মধ্যে তোমার হরি আছে কি না? ছোট্ট প্রহ্লাদ করজোড়ে বলছে, বাবা আমার হরি কোথায় নাই বলো? এই জগতে আমি যেদিকে নয়নে মেলে তাকাই, আমি সেদিকেই আমার হরিকে দেখতে পাই। আমার ফটিক স্তম্ভের মধ্যে হরি আছে বাবা, আমার প্রভু এখানে আছে। ভক্ত যখন বদন থেকে বলেছে আছে, ভগবান তো আসতে বাধ্য বাবা। হিরণ্যকশিপুর গদা দ্বারা যেই না ফটিক স্তম্ভটিকে প্রহার করলে, ভগবান নৃসিংহ রূপ নিয়ে ফটিক স্তম্ভের মধ্যে থেকে ভগবান আবির্ভূত হলে হিরণ্যকশিপুকে ধরে উড়ুর উপরে বসিয়ে নখ দিয়ে হিরণ্যকশিপুর মুখটা চিরে বিদীর্ণ করে দিলে হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। ছোট্ট প্রহ্লাদ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান প্রহ্লাদকে দেখে বলছে, প্রহ্লাদ তুমি কাঁদছো প্রহ্লাদ? এই জগতে আমি সব সইতে পারি প্রহ্লাদ, কিন্তু ভক্তের চোখের জল দিয়ে আমি সইতে পারি না। বলো বলো তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি তুমি কাঁদছো প্রহ্লাদ? ছোট্ট প্রহ্লাদ বলছে, না দয়াময়, তুমি আমার পিতাকে হত্যা করেছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো দয়াময়? আমি জানি যে আমার পিতা অসুর, আমি জানি যে আমার পিতা দৈত্য, কিন্তু প্রভু আমার পিতা যদি কৃপা করে আমাকে এই জগতের আলো না দেখাতো দয়াময়, আমার তো হরি ভজন করা হতো না। আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত,
আমি তো তোমাকে ডাকতে পারতাম না দয়াময়। প্রভু, সে হাজার অপরাধ করলেও সে যে আমার পিতা। ভগবান প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ, আজ তোমার মতো ভক্ত সন্তানের দ্বারায় তোমার 21 পুরুষ দৈত্য কৌল উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। মাগো, সন্তানকে গর্ভে ধারণ করে প্রত্যেকটা পিতা মাতার উচিত কর্তব্য, ছোট থেকেই তাকে ব্যারিস্টার, ছোট থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর স্বপ্ন দেখলে হবে না। আমরা এই স্বপ্নটাকে দেখে সন্তানকে নিয়ে আমরা একটা পড়াশোনার দিকে ঠেলে দিই। ভগবানের কাছে চাইতে হবে, প্রভু, যে সন্তানটি আমার গর্ভে আসবে সে যেন তোমার সেবা করতে পারে। তুমি তাকে কৃষ্ণ ভক্তি দিও দয়াময়। এই জাগতিক জগতে চলতে হলে জাগতিক শিক্ষার যেমন প্রয়োজন আছে মা, একজন প্রকৃত মানুষ হবার জন্য তাকে পরমার্থিক শিক্ষারও প্রয়োজন আছে। সন্তানকে শুধু দামি দামি স্কুলে পড়ালাম, দামি দামি চাকরি বাকরি করালাম, তাহলে কিন্তু সেই সন্তান দেখতেই মানুষ হবে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব আসবে না। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকা পয়সা রোজগার করে যদি প্রকৃত মানুষ হওয়া যেত না মা, তাহলে কলকাতার বুকে অত বড় বড় বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না মা। প্রকৃতই আজকাল মানুষের মধ্যে থেকে মনুষ্যত্বটা হারিয়ে যাচ্ছে মা। মানুষের মধ্যে তীব্র হিংসা, কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। পারবে কি করে? কয়জন আছি আমরা ভক্তি পথে, কয়জন আছি আমরা এই কৃষ্ণ পথে, গোবিন্দ পথে, কয়জন আছি তাকে ভালোবাসতে পারি? সবসময় আমার 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 আমার, এই আমিত্ববোধে থাকলে কখনো ভগবান পাওয়া যায় না। ছোট্ট প্রহ্লাদ ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? আজ আমি তোমাকে কিছু দিতে চাই। ছোট্ট প্রহ্লাদ ভগবানের কাছে কি চাইছে জানো? প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তুমি যদি আমার কাছে ঐশ্বর্য চাও আমি ঐশ্বর্য দেব, তুমি যদি দেবত্ব চাও আমি তোমাকে তাই দেব, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? কিন্তু এই জগতে যে একবার মাগো সমস্ত সম্পদের ঊর্ধ্বে চলে যায়, ভগবানকে একবার যে পেয়ে যায় মা, জাগতিক জগতের সমস্ত সম্পদ তার তুচ্ছ হয়ে যায়। আজকে ছোট্ট প্রহ্লাদ ভগবানের কাছে কি চাইলো জানো বাবা? এটা শুধু প্রহ্লাদের চাওয়া নয়, আজ এই হরিবাসরে আমরা যতজন ভক্ত এসেছি মা, সবাইকে আমার প্রভুর কাছে এই নিবেদন করেই বলতে হবে কি, শোনো প্রভু আমি কি চাই জানো? তুমি কথা দাও, যেদিন দেহ যাবে আমার পরাণ পাখি, ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময় সারা জীবনের সংসারের জন্য আমি অনেক চেয়েছি, সংসারে প্রত্যেকটা মানুষের জন্য আমি অনেক চেয়েছি দয়াময়, কিন্তু আজ আমি শুধু আমার নিজের জন্য চাইছি প্রভু। তুমি কথা দাও, যেই দিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় সংসারের কোনো পিছুটান নয়, সংসারের কোনো চাওয়া পাওয়া নয়, স্ত্রী পুত্র মরে যাবে না, তুমি কথা দাও। সেদিন যাবার সময় তোমার চাঁদ বাদল
তাই মাগো, যেজন প্রকৃত ভক্ত হয়, জাগতিক জগতের বিষয় সে কখনো চায় না বাবা। ভগবানকে পেতে হলে তুমি কোন কোলে এসেছো, কিভাবে তাকে ভোজ্য, কিভাবে তাকে সেবা দিচ্ছ, ভগবান সেটা কখনো দেখে না। হরিদাস ঠাকুর যেদিন দেহ রাখবে বাবা, তার আগে মহাপ্রভুর কাছে কি চেয়েছিল জানো? দয়াময়, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, কথা দাও আমি নয়নে হেরিব তোমার ওছাদ বদন, হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। দয়াময়, যেদিন সংসার ছেড়ে চলে যাব, নয়ন যেন তোমার রূপ বিনা আর কিছু না দেখে, এই মন যেন তোমার কথা ছাড়া আর কিছু চিন্তা না করে, এই জিহ্বা যেন সংসারের সমস্ত জড়া ব্যাধিকে ভুলে গিয়ে যেন হরি নাম গাইতে গাইতে আমি যেতে পারি। এই ভগবানকে তুমি যেমন ভাবে ডাকো না কেন, কেউ তাকে হরি বলে ডাকে, কেউ তাকে কৃষ্ণ বলে ডাকে, কেউ জগন্নাথ বলে ডাকে, কেউ আল্লাহ বলে ডাকে, কেউ গহন বলে ডাকে। যার পথটা যেমনই হোক না কেন মা, মনে রাখবে ভক্তিটাই হলো আসল। ভগবানকে একমাত্র সংসারে বাঁধা যায় বাবা ভক্তি রজ্জু দ্বারা। তাই ছোট্ট প্রহ্লাদকে ভগবান কৃপা করেছিলেন, আর সেই প্রহ্লাদের জন্য তার 21 পুরুষ দৈত্য কৌল হতে মুক্তি পেয়েছিল মা। তাই ভগবানকে পাওয়ার এই 9টি পদকে বলা হয় নববিধা ভক্তি, যে ভক্তির দ্বারা ভগবানকে অতি সহজে পাওয়া যায়। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন। কে বলছি? দেখো দেখো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ করে থাকো
বেদবিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে দেন।